Hello, welcome to our channel, My রন্ধনশালা। আজকে রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। অনেকেই খুব খেতে ভালোবাসে, তো আসুন দেখে নিই মা কীভাবে করছে আর কি করে রেখেছে। কচুর লতিটাকে টুকরো টুকরো করে কেটে তেঁতুল দিয়ে, যদি গলা ধরে তার জন্য অল্প একটু তেঁতুল দিয়ে ভাপিয়ে রেখেছি। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মা কচুরলতিটাকে যেরকমভাবে কাটে, যেরকমভাবে ছাড়ায় করে রেখে খোসা ছাড়িয়ে, মানে ওপরের এটা ছালটা ছাড়িয়ে রেখে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। অনেক সময় এর গলা ধরে না, আবার অনেক সময় হয়তো গলা ধরার একটু চান্স থেকেও যায়, তাই মা কাঁচা তেঁতুলটা কোথায়, তাই মা এই তেঁতুলটা দিয়ে, এই তেঁতুলটা দিয়ে অল্প একটুখানি ভাপিয়ে রেখেছে, মানে জলের দিয়ে তেঁতুলের মধ্যে, ওটা জলের মধ্যে দিয়ে এটা দিয়ে ভাপিয়ে রেখেছে, দিয়ে অল্প করে ভাপিয়ে নিয়েছে যাতে গলাটা না ধরে, আর জলটা ফেলে দিয়েছে, জলটা একদম ইউজ করছে না। আবারও বলে দিচ্ছি, মা এটা যেরমভাবে কাটে, আপনারা সবাই জানেন কচুরলতি, সেরমভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে জলের মধ্যে তেঁতুল দিয়ে, ওই যে তেঁতুলটা দেখালো মা, দিয়ে কচুরলতিটাকে দিয়ে অল্প ভাপিয়ে নিয়েছে, নিয়ে তুলে নিয়ে জলটা ফেলে দিয়েছে। এবার রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে মা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছে, এরপরে মা দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছে পাঁচফোড়ন। অনেকেই এগুলো খেতে ভালোবাসেন। চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নিয়ে, আচ্ছা মা, সিম করো। আচ্ছা, আর এদিকে চিংড়ি মাছটা একটু দেখিয়ে নিই। এটা চিংড়ি মাছ, মা যেরকমভাবে কেটে পেছন থেকে যে ময়লাটা থাকে সেটা বের করে ফেলে দিয়েছে, পেছন দিকে পিঠের ওপরে যেটা থাকে সেটা ফেলে দিয়েছে। আরে এটা বলতে দেবে তো, তার আগে দিয়ে দিলে দেখাতে পারলাম না। আচ্ছা, তেলটা হয়ে গেছে বলে মা পেঁয়াজটা দিয়ে দিল, সরি দেখাতে পারলাম না, চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম বলে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে গন্ধ, মানে ওটা ফোড়নে দেওয়ার পর একটুখানি কিছুক্ষণ নাড়ার পর একটা সুন্দর গন্ধ, স্মেল বেরোচ্ছিল। তারপরেই মা পেঁয়াজটা দেখিয়ে দিয়েছিল, মানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল, কাঁচা পেঁয়াজ কুচি। আমি দেখাতে পারছিলাম না তখন, পারিনি, সরি, কারণ আমি তখন চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম। মা এটা ভালোভাবে নেড়ে নিচ্ছে। আচ্ছা, চিংড়ি মাছের কথাটা আমি বলে নিই। এখানে মা এই চিংড়ি মাছগুলো নিয়েছে, এটার পিঠে যে কেটে ওখান থেকে যে ময়লাটা থাকে সেটা বের করে ফেলে দিয়েছে। তারপরে কি করেছো? তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে রেখেছি হালকা করে। তারপরে মানে পিঠ থেকে ময়লাটা বার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা, পিঠ থেকে ময়লা বার করে নিয়ে ধুয়েছে, ধুয়ে তো নেবেই, সবাই জানে। তারপরে নুন হলুদ মাখিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছে। আর এদিকে পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এরপরে মা দিচ্ছে আদা রসুন পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এরপর দিচ্ছে নুন অ্যাজ পার টেস্ট।
এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। এটা শুধু জিরে বাটা? আচ্ছা, এটা জিরে বাটা তাই তো? এরপরে মা অ্যাড করলো জিরে বাটা। এবার দেবো হলুদ। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের পর মা দিল জিরে বাটা, সেটা দেওয়ার পর মা দিচ্ছে হলুদ, তারপরে দিল কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেবো টক দই। এরপরে মা ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছে। সরি। অল্প একটু জল মা অ্যাড করলো। মায়ের এটা হতে হতে আমি যে রিকোয়েস্টটা রোজ আপনাদের করি সেই রিকোয়েস্টটা আজও আমি করছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। এরপর মা অ্যাড করছে অল্প একটু চিনি। প্লিজ আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে দিন, আর প্লিজ আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এরপরে যে কচুরলতিটা মা তেঁতুল দিয়ে ভাপিয়ে রেখেছিল অল্প, সেটা অ্যাড করছে। দেবো জিরা কাঁচা লঙ্কা। এরপর মা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। এক একজন এক এক রকমভাবে কচুরলতি খান, চিংড়ি মাছ দিয়ে রেসিপিটাও এক একজনের এক এক রকম হয়। আমার মা এরকমভাবে করে, তাই আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা মা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে লতির মধ্যে। আশা করি আপনাদের খারাপ লাগবে না, বাড়িতে একবার করে দেখবেন। প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাকে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের আশীর্বাদ করবেন আর আমাদের পাশে থাকবেন। প্রায় হয়েছে, দেখুন চারপাশ থেকে তেলও বেরোচ্ছে অল্প অল্প, আপনি দেখতে পাচ্ছেন হয়তো না কচি কচি করা। তো দেখুন তেল রিলিজ করছে চারপাশ থেকে। আর কিছু দেওয়া না। তো মার আজকে রেসিপি হচ্ছে কচুর লতি, তাই তো? কচুর লতি দিয়ে চিংড়ি মাছ।
মায়ের এই প্রসেসটা আশা করি আপনাদের পছন্দ হবে, বাড়িতে একবার করে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আর প্লিজ আমাকে আশীর্বাদ করবেন যাতে আমরা চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। মাখা মাখা হয়ে গেছে। এরপর মা ডিশে ট্রান্সফার করবে। আমার থামছে কি? এগুলো মাখা মাখা হয় না। হ্যাঁ, তেল তো এর আগে রিলিজ করেছে। তো এরপর মা গ্যাসের ওভেনের ফ্লেমটা অফ করে দিল। ডিশে ট্রান্সফার করছে, এই দেখুন। তো আজকের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, আশা করি আপনাদের পছন্দ হবে। বাড়িতে করে দেখবেন আর আমাকে মাকে আশীর্বাদ করবেন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের বন্ধুশালা চ্যানেলটা। পরে সাজিয়ে দেবেন। হ্যাঁ। টাটা।